হ্যালো বন্ধু, ওয়েলকাম টু হাতে কলমে SPSS কোর্স। আজকে আমরা শিখব স্পেয়ারম্যান রো অ্যান্ড ক্যান্ডেল স্টাউ বি কোরিলেশন ইন SPSS। এই দুইটা আসলে খুব কাছাকাছি, তাই একটা লেসনেই আমরা এই দুইটা শিখে ফেলতে পারবো। SPSS করার সময় একটা কমান্ড দিয়েই করা যায়। তো আজকে আমরা শিখব স্পেয়ারম্যান রো এবং ক্যান্ডেল স্টাউ বি কোরিলেশন কি, কখন আমরা এগুলো করব, কিভাবে আমরা SPSS দিয়ে ধাপে ধাপে করব, যে আউটপুটগুলো আসবে তাদের মিনিং কি অথবা ইন্টারপ্রিটেশনটা কি সেটা শিখব, এবং কিভাবে আমরা এপিআই স্টাইলে পেয়ারম্যান্টস রো এবং ক্যান্ডেল স্টাউ বি এর যে রেজাল্টটা আসবে সেটা এপিআই স্টাইলে লিখব, সেটাও আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই যে রেড বাটনটা আছে সাবস্ক্রাইব বাটন, সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই বেল আইকনেও হিট দিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। পিয়ারসম্যানস র্যাঙ্ক অর্ডার কোরিলেশন এবং ক্যান্ডেল স্টাউ বি আসলে কিছু না, এটা পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশনের নন প্যারামেট্রিক ভার্সন। বোথ মেজার দ্য অ্যাসোসিয়েশন বিটুইন টু অর্ডিনাল অর র্যাঙ্ক ভেরিয়েবলস। এটা যদি আমরা তিনটা পাশাপাশি রাখি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। পিয়ারসন আর যখন আমরা বের করি তখন দুইটা ইন্টারভাল বা রেশিও স্কেলের যে ভেরিয়েবল থাকে সেটার মধ্যে কোরিলেশন দেখি, কিন্তু যদি আমাদের ইন্টারভাল বা রেশিও স্কেলে না থাকে, অর্ডিনাল থাকে, তখন আমরা কি করব? তখন আমরা স্পেয়ারম্যান রো করতে পারি, ক্যান্ডেল স্টাউ বি এটা করতে পারি। পিয়ারসনের ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট অ্যাজাম্পশন আছে, যেমন আমাদের ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে, দুইটা ভেরিয়েবল লিনিয়ার রিলেশনশিপ থাকতে হবে এবং তাদের মধ্যে কোনো মেজর আউটলায়ার থাকা যাবে না। পেয়ারম্যান্টস রোতে এত কিছু লাগবে না, শুধু দুইটা ভেরিয়েবলের মধ্যে মনোটনিক একটা রিলেশনশিপ, অর্থাৎ একটা বাড়লে আরেকটা বাড়বে অথবা একটা কমবে অথবা কিছুই হবে না, এরকম একটা রিলেশনশিপ থাকতে হবে। কিন্তু লিনিয়ারিটি থাকার দরকার নাই, আউটলায়ার থাকলেও কোনো অসুবিধা নাই, এবং নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে সেটারও কোনো প্রয়োজন নেই। ক্যান্ডেল স্টাবে এগুলো কিছুই লাগে না। পিয়ারসন আর এ র ডাটাটার সাথে ক্যালকুলেট করে, কিন্তু স্পেয়ারম্যানস রো এবং ক্যান্ডেল স্টাবের ক্ষেত্রে র ডাটাটা ক্যালকুলেট না করে ডেটাগুলোকে র্যাঙ্ক করে, অর্থাৎ ছোট থেকে বড় এভাবে র্যাঙ্ক করে ওই র্যাঙ্কের কোরিলেশনটা বের করে। তো এইখানে হচ্ছে ডিফারেন্সটা। পিয়ারসন আর কে ডিনোট করা হয় যে স্মল আর দিয়ে, আর স্পেয়ারম্যান রো আর এর সাথে একটা ছোট করে সাবস্ক্রিপ্ট এস থাকে, এবং ক্যান্ডেল টাউকে একটা টাউ সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। প্রত্যেকটারই রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। তো 1 এর কাছাকাছি গেলে খুব ভালো, 1 মানে তো পারফেক্ট কোরিলেশন, 0 মানে কোনো কোরিলেশন নাই। তো রেঞ্জটা -1 থেকে +1 তিনটার ক্ষেত্রেই সেম। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা যদি জানতে চাই যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সোশিও ইকোনমিক স্ট্যাটাস অ্যান্ড সাইকোলজিক্যাল ডিস্ট্রেস অ্যামাং আন্ডারগ্রেড স্টুডেন্ট। এখানে আমাদের সাইকোলজিক্যাল ডিস্ট্রেস আমরা ইন্টারভাল বা রেশিও স্কেলে অর্থাৎ কন্টিনিউয়াস স্কেলে মেজার করেছি। সোশিও ইকোনমিক স্ট্যাটাস আমরা এরকম নিতে পারি যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত। তো এটা একটা র্যাঙ্ক পাবো আমরা, অর্ডিনাল ভেরিয়েবল। সেক্ষেত্রে আমরা পিয়ারসন না করে আমরা স্পেয়ারম্যান রো অথবা ক্যান্ডেল টাউ করতে পারি। সেটা করার জন্য আমাদের কি লাগবে, যেটা বললাম, দুইটা ভেরিয়েবল লাগবে, যেটা অ্যাটলিস্ট অর্ডিনাল স্কেলে হতে হবে। আপনার অর্ডিনাল না হলেও ইন্টারভাল বা রেশিও স্কেলে হলেও আপনি কিন্তু ক্যান্ডেল স্টাউ বা স্পেয়ারম্যান রো করতে পারবো। যদি পিয়ারসন আর এর যে মেজর অ্যাজাম্পশনগুলো আছে সেগুলো যদি আমরা মিট করতে না পারি, তবে ইন্টারভাল বা রেশিও স্কেলের ডাটা হয়েও আমরা কিন্তু স্পেয়ারম্যান রো এবং ক্যান্ডেল টাউ কোরিলেশন করতে পারি। ইনফ্যাক্ট আমাদের করতে হবে এবং আমরা এটা রিপোর্ট করব। কিভাবে করব? আমি এর আগে যেমন দেখিয়েছিলাম যে হাইপোথিসিস টেস্টিং এর ধাপগুলো, সেভাবেই আমি জিনিসটা আবার এক্সপ্লেন করছি। তো আমরা স্টেপ 1 এ হাইপোথিসিস সেট করি যে নো রিলেশনশিপ বিটুইন সাইকোলজিক্যাল ডিস্ট্রেস এন্ড এসইএস। এসইএস মানে সোশিও ইকোনমিক স্ট্যাটাস। অল্টারনেটিভ হবে দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন সাইকোলজিক্যাল ডিস্ট্রেস এন্ড এসইএস। সিগনিফিকেন্ট লেভেল আমরা সেট করি 0.05 টু টেইল। অ্যাজাম্পশন আমরা চেক করি, এখানে আমাদের তেমন কোনো অ্যাজাম্পশন নাই, অ্যাটলিস্ট অর্ডিনাল হতে হবে এবং মনোটনিক রিলেশনশিপ থাকলে ভালো। আমরা তারপরে স্পেয়ারম্যান রো এবং ক্যান্ডেলটাও কম্পিউট করব। তারপরে যদি আমাদের যে স্পেয়ারম্যান রো অথবা ক্যান্ডেল টাওয়ের যে ভ্যালুটা আসবে, অর্থাৎ আর এবং টাওয়ের যে ভ্যালুটা আসবে সেটার করসপন্ডিং যে পি ভ্যালু থাকবে, সেটা যদি 0.05 এর কম হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব, যদি 0.05 এর বেশি হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে ফেল হয়েছি। শেষ। ইফেক্ট সাইজ ক্যালকুলেট করার দরকার নেই এই ক্ষেত্রে, কারণ আর এর ভ্যালুটা ইটসেলফ একটা স্ট্রেংথ ইন্ডিকেট করে। তো চলুন আমরা SPSS এ যাই এবং এখানে গিয়ে স্পেয়ারম্যান রো এবং ক্যান্ডেল টাওয়ের কোরিলেশনটা কম্পিউট করি। তো আমি একটা প্র্যাকটিস ডাটা সেট ওপেন করেছি।
এই ডেটা সেটটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নামিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এখানে যেমনটা আমরা দেখছি, এখানে আমাদের 4টা ভেরিয়েবল দেখতে পাচ্ছি। আইডি হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার, সেক্স মানে পার্টিসিপেন্টের সেক্স, মেল না ফিমেল, জিএইচকিউ টোটাল, সাইকোলজিক্যাল ডিস্ট্রেস টোটাল, এটা জিএইচকিউ 12 স্কেল দিয়ে আমরা মেজার করেছি, এবং এসইএস অর্থাৎ সোশিও ইকোনমিক স্ট্যাটাস, সেটা দেখছি আমরা এই যে মেজার হচ্ছে অর্ডিনাল, আর এটা হচ্ছে স্কেল। এই হলো, এখানে আমাদের টোটাল পার্টিসিপেন্ট আছে 200। এটা একটা ফিকটিশিয়াস ডাটা, অর্থাৎ এটা সত্য ডাটা নয়, তো এটাকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, শুধু শেখানোর জন্য এই ডাটাটা এভাবে আমি দিয়েছি। তো আমরা ফার্স্টে দেখি যে এটা যে আমাদের নরমালিটি অ্যাজাম্পশন ভায়োলেট করছে কিনা, সেই জিনিসটাকে যদি চেক করে দেখি যে এই ডাটা দিয়ে আসলে পিয়ারসন করা যায় কিনা। এটা দেখার জন্য আমরা অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এক্সপ্লোর, এখানে গেলাম, জিএইচকিউ এবং এসইএস কে নিলাম ডিপেন্ডেন্ট লিস্টে, স্ট্যাটিস্টিক্সে কিছু আউটলায়ার এখানে ক্লিক করলাম, কন্টিনিউ, প্লট, এখানে আমরা হিস্টোগ্রাম এবং নরমালিটি প্লট উইথ টেস্ট সেটা চেক করব, এটা আমরা দেখব। অপশনসে ক্লিক করলাম, ইনক্লুড কেস পেয়ার ওয়াইজ, যদি মিসিং থাকে, কোনো মিসিং নাই, ডিসপ্লে বোথ, ওকে দিলাম। তো অনেক আউটপুট আসে, এটা আগের ভিডিওগুলোতেও আমরা এক্সপ্লেন করেছি। এখানে আমি টাইম নষ্ট না করে সরাসরি চলে যাই টেস্ট অফ নরমালিটি। সেখানে আমরা যদি আমাদের এটা নন সিগনিফিকেন্ট অর্থাৎ 0.05 এর বেশি থাকে, তাহলে আমাদের ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখানে 0.05 এর কম আছে, তার মানে আমরা দেখছি যে দুইটা ভেরিয়েবলই নরমালিটি অ্যাজাম্পশনটা ভায়োলেট করেছে। আউটলায়ার আছে কিনা, বক্স প্লট দেখে আউটলায়ার চেনা যায়। তো এখানে দেখেন এই যে উপরে দুইটা ভ্যালু আছে, এটা হচ্ছে আপার লেভেল এবং এটা হচ্ছে লোয়ার লেভেল, এর বাইরে থাকলে ওটা আউটলায়ার। তো এখানে আমরা দুইটা ভ্যালু দেখছি, 158 এবং 169 যে আইডি নাম্বার, সেগুলোর যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে আউটলায়ার। এটা হচ্ছে জিএইচকিউ স্কেলের ক্ষেত্রে। সোশিও ইকোনমিক স্ট্যাটাস হিস্টোগ্রাম দেখে নরমালি ডিস্ট্রিবিউটেড মনে হচ্ছে, কিন্তু ওখানে আমরা নরমালিটি টেস্টেও এটাকে নরমালি ডিস্ট্রিবিউটেড পাইনি, এবং আমাদের দেখছি যে উপরে নিচে অনেক আউটলায়ার আছে বক্স প্লটের। তো এই দুইটা ভেরিয়েবল আসলে নরমালিটি অ্যাজাম্পশন এবং মেজর আউটলায়ার আছে। তো এই দুইটাকে আমরা পিয়ারসন আর দিয়ে করতে পারবো না, সেক্ষেত্রে আমরা স্পিয়ারম্যানস রো অথবা ক্যান্ডেল টাও বি সেটা করব। তো এখন আমরা সেটা করার জন্য চলে যাই অ্যানালাইজ, কোরিলেট, বাইভেরিয়েট। এখানে জাস্ট পিয়ারসন কোরিলেশনের মতোই সিম্পল, জিএইচকে টোটাল স্কোরে নিয়ে গেলাম, এসইএস এটাকেও নিয়ে গেলাম। এখানে আমাদের বাই ডিফল্ট পিয়ারসনে চেক করা আছে, সো এটা আমরা আনচেক করে দিলাম। আমরা চাই ক্যান্ডেল টাও বি এবং স্পিয়ারম্যান, এই দুটো দেখব, আর কিছু লাগবে না। ওকে, নন প্যারামেট্রিক কোরিলেশন চলে এসছে, একই কোরিলেশন ম্যাট্রিক্সের মধ্যে দুইটা, ক্যান্ডেল টাও প্রথমে এবং স্পিয়ারম্যান রো নিচে দেওয়া আছে। এখানে আমরা দেখছি জিএইচকে টোটালের সাথে জিএসকি টোটাল তো 1, অর্থাৎ একই ভেরিয়েবলের সাথে একই ভেরিয়েবল তো পারফেক্ট কোরিলেশন হবে। জিএসকি টোটালের সাথে এসইএস 0.151, ডাবল স্টার মানে নিচে দেখি কোরিলেশন সিগনিফিকেন্ট 0.01 লেভেল, টু টেল। তো এটা সিগনিফিকেন্ট হয়েছে কিন্তু ভ্যালুটা অনেক কম, তো উইক একটা পজিটিভ এবং উইক কোরিলেশন পেলাম। স্পিয়ারম্যান রো ক্ষেত্রে দেখছি একটু বেশি ভ্যালুটা 0.190। স্পিয়ারম্যান রো র্যাঙ্ক করে কোরিলেশন করে, ক্যান্ডেলসটাও আরেকটু মেকানিজম করে, যেটার ভিতরে জিনিসগুলো আমি এক্সপ্লেন করছি না, আর সেটা আমাদের আসলে সাইকোলজি বা সোশ্যাল সায়েন্সের এটার এত দরকারও নাই, আমাদের ক্যালকুলেট করে বের করা এবং ভ্যালুটা ইন্টারপ্রিট করতে পারলেই আমাদের জন্য চলে যায়। তো আমরা দেখছি ক্যান্ডেলসটাও ভ্যালুটা স্পিয়ারম্যান রোড থেকে একটু কম। তো হয়ে গেল নন প্যারামেট্রিক কোরিলেশনস দুটাই। এই দুটো এখন আমরা কিভাবে রিপোর্ট করব সেটা দেখি। রিপোর্ট করাও সিম্পল, আমরা এভাবে বলতে পারি যে স্পিয়ারম্যানস র্যাঙ্ক অর্ডার কোরিলেশন ওয়াজ ইউজড টু এক্সপ্লোর দ্য রিলেশনশিপ বিটুইন সাইকোলজিক্যাল ডিস্ট্রেস and socioeconomic status. The rank order correlation was found positive but weak. Is R subscript D as bracket participant number equal to is correlation value to p.01 to 10. Prior to calculating R as visual inspection of the scatter plot of psychological distress score against SES confirmed that the relationship between this variable was non-linear and monotonic. আমরা তো আরো চেক করে দেখলাম ওগুলো যে ওখানে এটা assumptionগুলো মিট করে নাই। এটা একটা হচ্ছে স্পিয়ারম্যানের জন্য। যদি ক্যান্ডেল টাওয়ের রিপোর্ট করতে চান, সিম্পল এক লাইনে বলে দিতে পারবেন যে ক্যান্ডেল টাও বি ইন্ডিকেটেড দ্যাট দি কোরিলেশন বিটুইন র্যাঙ্ক, এসইএস এবং সাইকোলজিক্যাল ডিস্ট্রেস ওয়াজ উইক অ্যান্ড পজিটিভ। যে টাওয়ের সিম্বলটা 200, ভ্যালুটা দিলেন 230। টাওয়ের সিম্বলটা ইনসার্ট সিম্বলে গেলে এটা পাওয়া যায়। সো আপনি একসাথে দুইটা রিপোর্ট করার দরকার নেই, যে কোনো একটা রিপোর্ট করলেই হবে। আমি দুইটাকে সেপারেট করে একই স্লাইডের মধ্যে দিয়েছি। নেক্সট আমরা দেখব স্ট্যান্ডার্ড মাল্টিপল রিগ্রেশন ইন SPSS।
থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি উত্তর দিব, এবং এই ভিডিওটি আপনি আপনার সার্কেলের সাথেও শেয়ার করতে পারেন।